বলে তো আল্লাহ রসুল আমার লগে যা আসুন সারারে লইয়া কলিমা পড়িয়া মুসলমান। খালি আমি একলা না, বাগানো আমার হাজারের ঊর্ধ্বে কর্মচারী আছে, ইটা সারারে লইয়া একলগে কলিমা পড়তাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কইনেছে ইলা যদি তোমার ইরাদা থাকে তে আর তোমারে ছাড় দিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বারিয়া দৌড় ফালাইছই, বাগানের কর্মচারী ইতে খাজুর ফাড়িতা কথা পরিচর্যা ইতা যেমনে দেখছুন তার আর সার দৌড়িয়া ইতরা। আমি আয়াতের এক টুকরা পড়িছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ কয় হে ইমানদারের দল, হে ইমানদারের দল, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতর প্রবেশ করিলাও। পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে কিতা করিলাও? প্রবেশ করিলাও। কিছু মানবাই কিছু না হইতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবাই কিছু না। তোমরা প্রকৃত মুসলমান নাই। মুসলমান যদি প্রকৃত হইতে চাওতে ফুরাফুরিভাবে ইসলামের ভিতরে থামাই দাও। দিনের বেলায় চলবাই ইসলাম মোতাবিক, রাত্রিবেলায় চলবাই ইতরে ইসলাম মোতাবিক, বিয়া শাদী করবাই ইসলাম মোতাবিক, ব্যবসা বাণিজ্য করবাই ইসলাম মোতাবিক, খাওয়া দাওয়া করবাই ইসলাম মোতাবিক, চলাফেরা করবাই ইসলাম মোতাবিক, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবাই ইসলাম মোতাবিক, সন্তানের সাথে ব্যবহার করবাই ইসলাম মোতাবিক, বাবার সম্মান করবাই ইসলাম মোতাবিক। সর্বক্ষেত্রে যদি তুমি তাই ইসলামের ভিতরে হামাই যাও তাহলে তুমি তাই হাজারের মুসলমান বনি গেলায়, আর হাজারের মুসলমান বনি গেলে বেহেশতি বনি যাবে। সুবহানাল্লাহ। আর যদি কিছু মানো কিছু না তাহলে পরিপূর্ণ মুসলমান হইতে পারছো না। হায় হায়, আল্লাহর রসুল যখন হিজরত করিয়া মদিনা মুনওয়ারাত তশরিফ নেই, আল্লাহর রসুল হিজরত করিয়া কুনানো মদিনা মুনওয়ারাত, আল্লাহ তখলে খো আল্লাহ, তখলে খো আল্লাহ, আল্লাহ। এই মুহূর্তে আমরা যারা হাজির হইছি আর দিলর খান্দি যত মা বই নহলে বাসা বাড়ির থেকে বোনরা, সেও আমরা তোমারে দেখছি না, তোমার হাবিবিরে দেখছি না। তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি জিয়ারত না করাইয়া মত দিও না। তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি জিয়ারত না করাইয়া মত দিও না। মদিনার গল্লিত নিয়ে আমরা দেওয়ানার বেশে চক্কর না দেওয়াইয়া মত দিও না। মুবারক মুবারক মাজারে মদিনা হায়া খুঁ কি সুরমা গুবারে মদিনা, वो दिन करे कि मदीना जाए हम, खाके दरे रसूलुल्लाह सुरमा लगाए हम। एक बार आमीन हो। अल्लाह रसूल যখন হিজরত করিয়া মদিনা মুনওয়ারাত তশরিফ নিলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সারা রাস্তাত পারইয়া আল্লাহর রসুলের ইস্তেকবালের জন্য আগাইয়া যাইতেরা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইয়া যাইনা, সবে জারজারির গড় লেফিয়া ফুসিয়া জাড়ো দিয়া পিনপিনা করিয়া রাখরা। আবু আইয়ুব আনসারী ওয়ালা খান তার গড় জাড়িয়া তোমার পিনপিনা করে রাখরা, সব বারইয়া যাই নবীদের ইস্তেকবাল। আবু আইয়ুব আনসারী যাইনা। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী তুমি আও না? আবু আইয়ুব আনসারী কই না, আমি ওবাদু রেডি করি। আর সবে গড় দুয়ার সাজাইছেন জারজারির পরিমাণ মোতাবেক। যদি আল্লাহর রসুল আমার বাড়িখানে তশরিফ লই যান, আল্লাহর রসুল আমার বাড়িখানে যদি তশরিফ লই যায়, তে আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান। কিন্তু আল্লাহর রসুল মদিনা শরীফ গিয়া হজরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠেছেন। সুবহানাল্লাহ। আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তখন টিলার কিছু উফরে আছিল উচাত, আর তার বন্ধু আছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু, মদিনার তৎকালীন সময় সবচেয়ে বড় আলিম যিনি এন্তানোর বাদে থেকে অন্যতম আলিম ইহুদি হলর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মদিনার ইহুদি হলর মাঝে বড় আলিম আসলা। এই তওরাতর তৎকালীন সময় হাফিজ আসলা, ইঞ্জিলর হাফিজ আসলা, জবুরর হাফিজ আসলা। এই বড় বড় কিতাব যে তিনটা আছিল তিনোটার হাফিজ আসলা। আর এই বড় আলিম
মাসলা। আবু আইয়ুব আনসারির বাড়ি হইল মদিনা মনোয়ারা, যেনতেন মদিনা মনোয়ারা তশরিফ নিছইন এইতেন পুরানা খেওরের দিকেইলে দেখাইয়া দিবা বলেতে আবু আইয়ুব আনসারির বাড়ি কোন জায়গাত আছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল আইয়া ফয়লা গড় উঠিসলা, ই গড় খান কুবাত থেকে আইয়া যে মদিনাত যে গড় উঠিসলে এই গড় খান কোন খান দেখাইয়া দিবা বলেতে ও গড় হইল আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি হলর বড় আলিম আর আল্লাহর বন্দা, মদিনাত বড় খেজুর বাগানোর মালিক আর খেজুর বাগানোর বিচারার কর্মচারী বখত হইলা তোমার। এরা খালি কর্মচারী নাই, এরা তান বখত। ইতারে তওরাত বার করিয়া ফড়াইন আর ফড়াইয়া কইন বলে তেরে কিতাবর বাসায় তো কয় আখেরি নবী খুব জলদি আইবা, দেরি নাই। আখেরি নবীর দস্ত মুবারক কি লইব, আখেরি নবীর কদম মুবারক কি লইব, আখেরি নবীর চুল মুবারক কি লইব, আখেরি নবীর আত মুবারক কি লইব। ইতা সারা তওরাত বিস্তারিতভাবে বয়ান করা আছে, ইঞ্জিলও বয়ান করা আছে, জবুরও বয়ান করা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি হলর বড় আলিম, টান ইতারে কিতাব বার করিয়া ফড়াইনার কইন বেশ দেরি নাই, ই নবীর আগমন ঘটি দিব, ই নবীর আগমন ঘটি দিব। ওটা ফড়াই একদিন বাগানো কর্মচারী হলে খাম খররা আর তাইনো তারার দেশশুন খররা থান তত্ত্বাবধানে, তাইনি বাগানোর মালিক আর ইতা কর্মচারী, ইতা সারা থান তত্ত্বাবধানে। ওই সময় কর্মচারী কয়েকজনে কইন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমরার সর্দার, আমরার নেতা, আপনার বন্ধুর বাড়ির দেখা যায় দুমাউডের। হোক সুবহানাল্লাহ। সিন্নি লাগলো নি না কিতা? আব্দুল্লাহ ইবনে সালাম কইন আমার বন্ধু আর সিন্নি সকাত কুন্তা করলে আমারে কইবা না, এটা হইতে পারে না। কারণ একেবারে অঙ্গাঙ্গিভাবে আমরা দুজনের সম্পর্ক। কোনবাই সফরে গেলে একলগে যাই, একলগে খাই, একলগে চলাফিরা। আমার কুটুম বাড়ির থান যাই, থান কুটুম বাড়িত আমি যাই, ইলাখান সবটা ঠিক আছে। আর ইলা থান বাড়ির সিন্নি সখা তৈব, ইটা ওইতে পারে না। ইতাই কইন বলেতে স্যার হৌ দেখো না যে দুমাউবের। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের সাইয়া দেখুন হাসার অর্থ আমার বন্ধুর বাড়ি যে খান টিলার উপরে ইনতা কিন্তু কিছু দুমাউলের দেখা যায়। তাই কিতা বিষয়, বন্ধুর লোকে তো কোনো বেড়াও লাগলো না আর আমারে মুখর কথা কইলেন আর দুমা উড়ায় বুধবা দেয় তো তাও কিতা আছে। ও অন্তা কি কয়েকজন ফাটাইছি না আব্দুল্লাহ ইবনে সালামে দাও সাইন তুমি তাই দেখিয়াও কিতা বিষয় আর আইয়া তুমি তাই আমারে রিপোর্ট দিবাই। ইনতা কি গেছুন কয়েকজন আর গিয়া আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত গিয়া দেখুন ইনো মানুষ আইরা যাইরা আইরা যাইরা ইতা যারা আইরা যাইরা তো সারা মুসলমান, সারা কিতা মুসলমান। ও তাইন তাইন জিকাইলে হে আবু আইয়ুব আনসারি আপনার বাড়িতে বড় ভিড় দেখা যায় আর ইবাই দেখা যায় তোমার কিতা রান্না বান্না ওসলের বিষয় কিতা। আবু আইয়ুব আনসারি কইন আখিরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির তশরিফ আনিলেইছেন আর সাহাবায়ে কেরাম আইরা নবীদের লগে সাক্ষাৎ কররা, দেখা কররা, কেউ 10 মুবারক দরিয়া বয়াত কররা। ওতা কেরেশমা লাগছে আর আল্লাহর রসুলে আমারে কইল আবু আইয়ুব আনসারি মেহমান হল যখন আইরা তে তারার কিছু খানির ব্যবস্থা করো। ও আমি উটেগু জব করিয়া সিন্নি লাগাইছি। সুবহানাল্লাহ। ইকান ফুনিয়াও তারা কইলা রে তে তো আমরার হুজুর যে আব্দুল্লাহ ইবনে সালাম, আমরাও ইহুদি তাইনো ইহুদি, তাইন যেন তওরাত বার করি খালি ফলোই না আর আমরারে বুঝাইন হইন আখেরি নবী আইবা এন আত হইব ওলা, এন চৌক হইব ওলা, এন মাতার চুল হইব ওলা, এন কফে দস্ত হইব ওলা, এন মাত হত হইব ওলা। ইতা সারা তওরাত তো আল্লাহর রসুলের সকলতা বয়ান করা আছে। ইহা তোকে আল্লাহর রসুলের সফরের সঙ্গী হইবা, আল্লাহর রসুলের কবরের সঙ্গী হইবা, আল্লাহর রসুলের বেহেশতের সঙ্গী হইবা, আওতা সারা তওরাত লেখা আছে। আর জোরে হোক সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে সালামর ই যে মুরিদ যেইতেন কর্মচারী যেইতেন ইনতেন হইলাতে তো আমরার হুজুরে যেন কথা কইতে তো এই নাইছই তে আর যাই গিয়া আমরা ফাটাইছই তো খবর হইবার লাগে গিয়া হইলে হ্যাঁ আব্দুল্লাহ ইবনে সালাম আপনার বন্ধুর বাড়ি তো আপনি যে নবীর কথা আমরারে ফড়ি ফুনাইছেন ও নবী তশরিফ লইয়াইছ। আব্দুল্লাহ ইবনে সালামে কইবি ই নবী তশরিফ লইয়াইলা আর আমার বন্ধু আমারে হইলাও না আর আবার উঠ জব করিয়া খানারও ব্যবস্থা চলে দাওয়াতও দিলা না। দেখো না দাওয়াত আমি আনা দাওয়াতে যাইতাম গিয়া। জুড়ে কোনা সুবহানাল্লাহ। কেসন গিয়া কইন হি আমার বন্ধু কিতা বিষয় তো মানুষ কি তোমার বাড়ি
আব্দুল্লাহ ইবনে সালামে দিকার করার বাদে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হে আমার বন্ধু আমরার সরওয়ারে কায়নাত ফখরুল মাওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির তশরিফ আনছেন, আমি খুশিতে বাগ বাগ আত্মহারা। আর ইতা যারা আইরা ইতা সারা মুসলমান হল, ইতা রাসূলের সাহাবীও হল, ইতা নবীজির লোকে সাক্ষাৎ করবার লাগি, নবীজির লোকে দেখা করবার লাগি আইরা যাইরা। আব্দুল্লাহ ইবনে সালামে কইন কতটা ওইয়া যার আর আমারে তুমি মুখর কথা কান হইলে না। সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব আনসারী তোমারে কই মুকিলা তুমি ইলা ইহুদি, ইনতেন হল হইলা মুসলমান, আমরা হইলাম মুসলমান, তোমারে কি লাগে হইতাম। আব্দুল্লাহ ইবনে সালামে কইন রে আচ্ছা আমারে কইছো না হাসা কথা আমি ইহুদি, তবে তোমার নবীর লগে আমারে তুলা দেখা করবার সুযোগ দাও না, আমি এখন দেখা করিলাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা না না না, তাই নিলাম মুসলমানের নবী আর তুমি ইলা ইহুদি মুসলমানের দুশমন, তোমারে কিলা দেখা করতে দিব, তোমারে দেখা করতে দেওয়া দিত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামে কই দিতাই না আমারে দেখা করতে, বলে না দিতাম নাই, তোমারে দিতাম নাই, কারণ খাওয়া যায় না, তুমি যদি কোনো বেয়াদবি করিলাও তোমার ফেরত আমি বিশ্বাস করতাম পারি না, তুমি যদি কোনো বেয়াদবি করিলাও তোমারে দেওয়া দিত নাই। আব্দুল্লাহ ইবনে সালাম তো তওরাতের হাফিজ, ইনজিলের হাফিজ, জবুরের হাফিজ, আল্লাহর রাসূলের কালচার কি লইব, আদর্শ কি লইব, ব্যবহার কি লইব, মাতকতা কি লইব, এটা তো সারা লেখা আছে। তাই কইন রে বন্ধুয়ে তো ফদ দিতা নাই বুধভাইয়ার, আর আমিও তো দেখা না করিয়া জানে বলা বেটা না। সুবহানাল্লাহ। ও কইলা ঠিক আছে আমারে আপনি অনুমতি দিতরা না, আপনার ইকান মানিলি আর আমি যাইতাম নাই, তবে আমার এখান কথা আপনি শুনবানি। কইলা কিতা? বলে আপনি একবার যাওকা আপনার নবীর কাছে, আর গিয়া খুন জানি ওলা খান মদিনার এক বেটা আব্দুল্লাহ ইবনে সালাম হরুমরু এক আলিম, তাইন সাইতরা আপনার লগে দেখা করতা, আপনি অনুমতি খান দেন যদি, ও যদি তোমার নবীও অনুমতি দেন তে আমার একটাই বেআইনি। আবু আইয়ুব আনসারী কইন নবী দিয়ে অনুমতি দিলেন তে আমি আগুয়া নিয়া দিব। সুবহানাল্লাহ। ও তো তোমার গেছেন যেমনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গিয়া কইছেন বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার সবচেয়ে বড় আলিম যেতেন তার মধ্যে অন্যতম বড় আলিম হইলা আব্দুল্লাহ ইবনে সালাম, এই ইহুদি ধর্মের বড় আলিম, তওরাতের হাফিজ, ইনজিলের হাফিজ, জবুরের হাফিজ, তাইন সাইতরা আপনার লগে দেখা করতা আমি দিছি না, আমি বলছি না দেখা করতে পারতে নাই। শেষে আমারে কইছেন আপনার এই জিকাইতাম আপনি যদি অনুমতি দেন তে তাই দেখা করতা, আল্লাহর রসুল অনুমতি আসেনি দেখা করবা। নবী দিয়ে কইন খে বলে তে আব্দুল্লাহ ইবনে সালাম, কইন ও মক্কার থাকতে তো এর নাম শুনছি। সুবহানাল্লাহ। আমরা দেখাত মনোহরকার জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, হ্যাঁ ইলাখান মার্কামারা দেখার বুজুর্গ কতজন আছেন, ইতার নাম আমরা সিলেট থেকে শুনি না নিবা, শুনি না নি ওলাখান সৈয়দুল মুরসালিন ফরমানে ও আমি তো মক্কার থাকতে এর নাম শুনছি। ও আল্লাহ রসুল কইলা আবু আইয়ুব আনসারী তুমি এই আব্দুল্লাহ ইবনে সালাম রে আমার ইনো আইবার অনুমতি দেও, তাই নিয়ে আমার লগে দেখা করুক। যেমনে অনুমতি পাইছেন আব্দুল্লাহ ইবনে সালাম রে লইয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন, আর আওয়ার বাদেও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরর ভিতরে হারাইয়া দিছেন, আর আব্দুল্লাহ ইবনে সালামে নবীদের চেহারা মুবারক দিথাইন, নবীদের চেহারা মুবারক দিছাইন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালামে নবীদের তোমার ডাইন সাইডে গিয়া সাইন, বাম সাইডে গিয়া সাইন, পিছন দিকে সাইন। আল্লাহ রাসূল ফরমায় ইয়া আব্দুল্লাহ ইবনে সালাম ইজলিসিনা, এখানে বসো বসো। আব্দুল্লাহ ইবনে সালামে কইন ইয়া রাসূলুল্লাহ বসবো না, আমি আপনার চেহারার দিকে তাকাই আর তওরাতের সাথে মিলাই, মিল খাইলাই। আপনার পিছন দিকে তাকাই, তওরাতের দিকে তাকাই, মিল খাইলাই। আপনার খান মুবারকর দিকে তাকাই, তওরাতের সাথে মিল খাইলাই। আল্লাহ রাসূল আমারে বুয়ার কথা কইন না জানি আমি দেখিলাই, আমি কিটা করিলাই দেখিলাই, বলা জেবাই চাই তওরাতে দেলা হইছে ওলা মিল খাইলাই। সুবহানাল্লাহ। ও তো কত সময় বাদে সৈয়দুল মুরসালিনে ফরমাইলে আব্দুল্লাহ ইবনে সালাম কিতা দেখলাই, কইন ইয়া রাসূলুল্লাহ জেলাখান তওরাত ইনজিল জবুরে হইছে হুবু আপনারে ওলাখান মিল খাইলিস। বলেতে তাইলে এখন তুমি কলিমা পড়িয়া মুসলমান হই যাও না। সুবহানাল্লাহ কইতা নানি? সুবহানাল্লাহ। কলিমা পড়িয়া কি হই যাও না মুসলমান হই যাও না, কলিমা পড়িয়া মুসলমান হই যাও না। আব্দুল্লাহ ইবনে সালাম কইন জি না, ইলা হইতাম নাই, এটা করতাম না, ইলা হইতাম নাই, না কইতাম নাই কইছি না, কইন ইলা হইতাম নাই। আল্লাহ রাসূল কইন কিলা হইবা? বলে তো আল্লাহ রাসূল আমার লগে যা আসুন সারারে লইয়া কলিমা পড়িয়া মুসলমান, খালি আমি একলা না,
বাগানো আমার হাজারের ঊর্ধ্বে কর্মচারী আছে, ইটা সারারে লইয়া একলগে কলিমা পড়তাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কইনেছে ইলা যদি তোমার ইরাদা থাকে তে আর তোমারে ছাড় দিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বারিয়া দৌড় ফালাইছই, বাগানের কর্মচারী ইতে খাজুর ফাড়িতা কথা পরিচর্যাত ইতা যেমনে দেখছুন তারার সার দৌড়িয়া ইতরা। হে আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি পরিশান কিতা বিষয় বলতে বিষয় বাদে কইমু, তোমরা সকলতা তুই আমার লগে চলো। যে নবীর আগমনের কথা তোমরারে বয়ান দিতাম, ও নবী তশরিফ লইয়াছেন, তোমরা জলদি আমার লগে চলো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ও তো লইয়া আইসুন, আবার বাদে ইহুদি হল সারা বইসুন। আর আব্দুল্লাহ ইবনে সালাম সামনে আল্লাহর রাসূল কন, হে আব্দুল্লাহ ইবনে সালাম কলিমা পড়িলি তাই নানি? কন, হে মুহাম্মদ আমি তো কলিমা পড়মু, কোনো সন্দেহ নাই, আপনি নবী কোনো সন্দেহ নাই, কারণ আমি তওরাতুল আলিম, আমি জবুরের আলিম, আমি ইঞ্জিলের আলিম। ইটা সারাই যে আখেরি নবী কিলো হইবা, আখেরি নবী কিলো হইবা, ইটা সারা বয়ান করা, ইটা সারা মিল খাইলিছে। কিন্তু আমার ও যে যারা আসই ইতাই তো আপনি হাসারুন নবী, কারণ ইতার তো কিতাবর কোনো জ্ঞান নাই, ইতাই তারা দিল দিকিলা মানতে আপনি হাসারুন নবী, এর কারণে আমারে তোরা সুযোগ দেখা। আল্লাহর রাসূল কইলা কিতা সুযোগ রেবা? বলে আপনারে আমি 3টা প্রশ্ন করব। কয়টা? আপনি যদি উত্তর গুণ দিলাই তাহলে তারারও বুঝো পড়ি দিব, আমিও কলিমা ফড়মু তো ফড়মু লগাইয়া তারাও ফড়লিবে। আল্লাহর রাসূল কইন, আব্দুল্লাহ ইবনে সালাম রে তুই 3টা খোঁজ, কেন 300টা খোঁজ না? উত্তর আমি দিতাম নি, উত্তর দেওয়াই তাকে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি দিতাম নি উত্তর, তোর দেওয়াই তাকে। অতএব 3টা খেনে 300টা কর। আব্দুল্লাহ ইবনে সালাম জি না, প্রশ্ন করমু 3টা। একটা করমু তওরাত তাকি, একটা কর্মু জবুর তাকি, আর একটা কর্মু ইঞ্জিল তাকিয়া। আর আপনি তো উত্তর দিলেইবা, আমি তো বুঝতে পাই আর আপনি নবী, আপনি উত্তর দিলেইবা। কিন্তু ইটা সাধারণ পাবলিক, ইটাই ইত্তরিগুণ পাওয়ার বাদে উত্তর যেমনে শুনিলেইবা, তার আর দিল পুরো জায়গা লই লিব যে আপনি হাসারণ নবী, আর দিলে সিটকে সারাই কলিমা পড়লিবা। ও আব্দুল্লাহ ইবনে সালাম রে আল্লাহর রাসূল কইলা 3টা করতায়, তখন আমি তো কইলাম তোমার 2টা মনে হয় করো, এখন তুমি কইতে 3টা, আবার কইরা একটা করবায় তওরাত তাকি, আর একটা করবায় জবুর তাকি, আর একটা করবায় কিতাব তাকি, ইনজিল তাকি। তা শুরু করি দেও। ও আব্দুল্লাহ ইবনে সালাম কইন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পয়লা প্রশ্ন হইব, আমরা যখন আপনার আতদরিয়া কলিমা পড়িলেইমু, মুসলমান হইজিমু, আর আপনার তরিকা মোতাবেক জীবন পরিচালিত করিলেইমু, আল্লাহ তো আমরারে বেহেশত দিলেইবা। কিতা দিবা? কলিমা পড়িলেইলে আর আল্লাহ রসুলে তো বিশ্বাসী হয়ে গেলাম, আর এর বাদে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক পরিচালিত হয়ে যায় তাহলে যাইমু কুনানো বেহেশত। কোনো সন্দেহ আসেনি, কোনো সন্দেহ আসেনি না। যারা কলিমা পড়ি লইব আর এই কলিমার তাকাজা মোতাবিক জীবন পরিচালিত হলে মতলব হইল আল্লাহর হুকুম মানি লইব, নবীর তরিকা ফুরাফুরি মানিয়া চলি দিব, এরা বেহেশত যাইব। খানা যাইব, আপনার খানা যাইব, বেহেশত যাইব। ও যেন বেহেশত আমরা যাইমু, যাবার বাদেও আল্লাহ আমরা রে ফয়লা গিয়ালে খানা দিবা না নাস্তা দিবা। সুবহানাল্লাহ। আমরার বাড়িতে মেহমান আইলে পয়লাও বাদ দিলাইনি, পয়লা চেষ্টা করি সময় থাকলে একটু নাস্তা দেই, আর সময় না থাকলে সেটা হইল অন্য কথা। আর না গেলে তো পয়লা তোরা নাস্তা কোনটা দে, আমরা রে তো নাস্তা দিবা, ইকান আমি তোরা তো পাইছি। সুবহানাল্লাহ। আমরা রে বেহেশত যাওয়ার বাদে পয়লা যেন তোমার মেহমান খানাত নিয়ে দস্তার খাবি চাইয়া পয়লা আমরা নাস্তা দিবা, ইটা ও যে নাস্তাটা দিবা, কিতা দি নাস্তা দিবা, ওখান তা আপনি হোক। কারণ আপনি তো তওরাত পড়িস না, আল্লাহ রসুলে তওরাত পড়িসনি, কোনো মক্তব্য গেছেননি, কোনো স্কুলও গেছেননি, কোনো মাদ্রাসাত গেছেননি না, উম্মি নবী হুক। সুবহানাল্লাহ। আমরা রে নাস্তা দিবা, এই নাস্তা কিতা দি দিবা? নবী দিয়া ফরমাইন রুটি বাজি দিয়া দিবা। আরো যেরকম সুবহানাল্লাহ। বলতে রুটি বাজি দিতেন দিবা, এই রুটি কিতা দিবা না, ইবা গমর হইব না আঠা রইব না ময়দা রইব? বলেতে না না, রুটি হইব মাটি দি বানাই। সুবহানাল্লাহ। খুব খাইবাই মাটি দি রুটি বানাইল। হাই রে হাই, একবার হন আল্লাহ, আরো যখন আল্লাহ। রুটি হইব কিতা দিয়া? মাতো না কিতা দি? অন্য উঠান থেকে মাটি দি রুটি বানাইয়া দিনের খাও যদি তে লিভারের ফাংশন নষ্ট হইয়া সাপ্তার ভিতরে তোমার খাম শেষ। বেহেশত যাওয়ার বাদে আমরা রুটি দিবা, কিদা দিবা নাইয়া? মাটি দি। সুবহানাল্লাহ। একবার হুকা কিদাত মাটি দিয়া
আপনার বাড়িত মনে করুকা বানাইছেন একিয়ার জমিন দিয়ে একটা বাগান, কেটা বানাইছেন বাগান। এই বাগানো কমলার গাছ লাগাইছেন, সফলের গাছ লাগাইছেন, আমৰ গাছ লাগাইছেন, বেলফইর গাছ লাগাইছেন, বড়ইর গাছ লাগাইছেন। কিতা সফলের যে মজা বড়ইর ও মজা নি মাতুকা, কিন্তু ও জমিন থেকে উঠছেন না উঠছে না। আপেল লাগাইছেন, নাশপাতি লাগাইছেন, হ্যাঁ আপনি তোমার লেচু লাগাইছেন, ও জমিন থেকে উঠে। লেচুর যে মজা কমলার ও মজা নি, আমর যে মজা বেলফইর ও মজা নি না, বিভিন্ন জাত মজা নানি। ই মজা ইকনাইন উঠলো খান থাকি মাতার খান থাকি ও মজা ওখানাইন তোরে রিপান করিয়া আল্লাহ বানাইব রুটি। সুবহানাল্লাহ, ও মজা যেখানাইন স্বাদ যেখানাই ওখানাইন তোরে আরো রিফাইন করিয়া আল্লাহ বানাইব রুটি। এখন বুধবা ইকান কি জাত রুটি হইব? সুবহানাল্লাহ, মিহি আটার যদি চাপাতি রুটি হয় আর লগে যদি খসমা মুরগর বাচ্চাই নয়, কিতা বুধবা বেড়াইয়া সৌদি বাইরানি। আল্লাহু আকবার। আর আমার আল্লাহ বানাইব রুটি, ও তোমার স্বাদ দিয়া রিফাইন করিয়া বলেতে ইয়া রাসূলুল্লাহ বুধভাইলাম রুটি হইব ওটা দিয়া, এর লগে বাজি কিতা ডাইল বাজি হইব নি না সবজি হইব? আল্লাহর রাসূলে কইতে আব্দুল্লাহ ইবনে সালাম ইনো ডাইলও থাকতো না, সবজিও থাকতো না, থাকবো মাছর খলিঞ্জা। কি জাত মাছর খলিঞ্জা? বলেতে গোয়াল মাছর খলিঞ্জা। সুবহানাল্লাহ, বলতে কি জাত গোয়াল? বলেতে ইউনূস আলাইহিস সালামের যে গোয়ালে তোমার পেটো আর ইয়া সাগরের মুরো গেছি ও গোয়ালর। যেমনে খালি আল্লাহর রসুলে ইকান বয়ান দিছেন, আব্দুল্লাহ ইবনে সালামের খন ওয়াল্লাহি হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত, হে মুহাম্মদ খোদার কসম আপনি জেলা কইরা তাওরাত ওলা পাইছ। সুবহানাল্লাহ, ওলা খান একটা একটা করিয়া তিনটা প্রশ্ন করছেন, আল্লাহর রসুলে তিনটা প্রশ্নর উত্তর দিছেন। দেওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে সালামে কইন আর দেরি করা যান না আল্লাহর রসুল, আমরা সারাই একলগে কলিমা পড়িয়া মুসলমান হইছি। এই তিনটা প্রশ্ন আর দুইটা রয়েছে, এখন এগুলা যাইবার সময় আতনায় দুস্থ হল আর বুজুর্গ হল। কলিমা যখন ফড়ি লইছইন, ফোড়ার বাদে আল্লাহ রসুলে কইলা তে কাম করিলাও তোমার তো খামখাজ তুই আইসো যাও গিয়ে আজকে আর হতা কিছু আঠাইয়া তুমি তাইন আইও তোমার তান্ডে বাকি বাজু কলিমা নমাজ রোজা কিলা কিতা করতে শিকাইয়া দিন। তাই গেছেন জ্ঞান তান্ডে লইয়ার গেছেন গিয়ে যাওয়ার বাদেও তড়িৎ গতিতে হকলতা আঠাইয়া হইন রহমতুল্লিল আলামিনের খেদমত দিতাম, আল্লাহর রসুলের সুহবত বইতাম, আল্লাহর রসুল থেকে ফোড়া শিখতাম, জলদি খাজ আটা হকলতা আটাইয়া আইসইন। আর আওয়ার বাদে আল্লাহর রসুলে দিকেন ও আব্দুল্লাহ ইবনে সালাম তোমার লগর এনতান্ডে লইয়া দেন গেলায় কলিমা ফুড়িয়া, এখন তোমার তানোর কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। হইন আল্লাহ রসুল না কলিমা ফোড়ার বাদে আমরার ভিতরে ওলা শান্তি আইছে, আপনার চেহারা মুবারক দেন দেখিয়া গেছি ওলা খান শান্তি লাগে, শান্তির কোনো সীমা নাই। বলেতে কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা কোন তাত ফরছো নি? বলে তিনা অসুবিধা ফরছি না, তবে একটা জিনিসও তোরা বেড়াচেরা লাগিয়েছে। হইলা কিতা? বলেতে এটা হইল আগে আমরা ইহুদি ধর্মত আসলাম, আমরা উটোর গোশত খাওয়া ইহুদি ধর্মত যাই, কিন্তু গোশতর লগে চর্বি খাওয়া যাইজ নাই, উটোর দুধ খাওয়া যাইজ নাই। আর ইসলামে উটোর গোশতর লগে চর্বি খাওয়াও যাইজ হয়, উটোর দুধ খাওয়াও যাইজ হয়। এর কারণে আমার তো এখন কিছু নফরত করে, এর কারণে কই আমরা গোশত খাইলে তো চর্বি খাওয়া লাগবে, আর চর্বি ইতা খাইমু কিলা, ইতা খাইছি না কোনোদিন, দুধ খাইছি না কোনোদিন উটোর। এখন ইসলামে কয় আপনার ধর্ম দুধও খাইতাম চর্বিও যাই আর গোশত যাই আছে, ও এর কারণে চর্বিও খাইতাম নাই আর দুধও খাইতাম নাই, এর লগে গোশত খাওয়া বাদ দিলিস। আল্লাহর রসুলে কইলেন না ইলে হইতে পারে না, এখন তুমি গোশত খাইতাই চর্বিও খাইতাই দুধও খাইতাই, এখন তুমি হামাই গেছো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ইসলামে জেলা হয় ওলাখান তুমি জীবন পরিচালিত করতায়। 2 নম্বর কিতা লম্বা বিস্তারিত আলোচনা দিতাম না। 2 নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ বেড়া খাইছি আরও একটা, আমরা ইহুদি ধর্মত শনিবারের আসিল মর্যাদা, আমরা শনিবারে রোজা রাখতাম, আমরা শনিবারে ইবাদত বন্দেগী বেশ করতাম, আর ইসলাম ধর্ম হয় শুক্রবারের ফজিলত বেশ। ও এখন আমি করি কিতা, ও ইহুদি ধর্মর শনিবারেও জাগাত রাখি আর শুক্রবারেও জাগাত রাখি, এর কারণে শনিবারেও রোজা রাখি। কিতার লাগে রাখি? বলে তো ইহুদি ধর্মত শনিবারে রোজা রাখতাম, ওখানে জাগাত রাখবার লাগি, আর শুক্রবারে রোজা রাখি মুসলমান ধর্ম দুইটারে ভারসাম্য রক্ষা করিয়া চলি। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা ব্রাহ্মণ রাম রাম, ইতা আছে না নি আমরা দেশ? মাতো না হাই রে হ্যাঁ, ও যে গেল না কদিন আগে দুর্গা পূজা, হাই রে হ্যাঁ দুর্গাতে বুর্গা কি মাতো না, দুর্গাতে
বুর্গা কি তা তো ইত্যাকি বুধ ভাইরা না দেখরা না কে রেশমা তো আমরা দেখি। আল্লাহু আকবার। যদি 1% ওই তারা ধর্মর অকল তে মুসলমান অকল 3%। তারার ধর্ম তারা পালন করতো, কেউর ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় কীর্তি ধর্মীয় রীতি তার পালন করতে কোনো মুসলমানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু তার উৎসব তুমি মুসলমান হইয়া তারে উৎসাহিত করবায়, তার লগে তুমি গিয়া ইয়ে দিবায়, আর আবার তুমি মুসলমান তে হাওটাও মানলাই আওটাও মানলাই, ঠিক না বে ঠিক? যেলাখান হজরতে আব্দুল্লাহ ইবনে সালামে কইলা, ও আল্লাহ রসুল, শুক্রবারও মানি আর শনিবারও মানি, শনিবারও মানি ইহুদি ধর্ম হিসাবে আর শুক্রবার মানি মুসলমান ধর্ম হিসেবে। আল্লাহ রসুল কই না, এমনি তুমি শনিবার রবিবার সারাও রোজা রাখো, কোনো বাধা নিষেধ নাই, কিন্তু হাওটাও ঠিক আওটাও ঠিক ইলাখান ওইতো না, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতেই হবে। আব্দুল্লাহ ইবনে সালামে কইলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফতোয়াটা দিলা এটা আপনার পক্ষ তাকি না হেড অফিস তাকি? আপনার পক্ষ থাকি না হেড অফিস থাকি? ওই সময় আল্লাহর রসুলের চেহারার মধ্যে পরিবর্তন আইছে, ওয়াহি নাজিল হওয়ার যে কৈফিয়ত ওটা তাড়িয়ে গেছে। কইন আব্দুল্লাহ ইবনে সালাম, থামো থামো, জিবরিল তশরিফ লইয়া এইরাম নয় আমার আল্লাহ সমাধান দিয়া দিলেই। জিবরিল আমিন তশরিফ লইয়াছে না এখন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করিলাও। ও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমরা কিলা প্রবেশ করতাম, কিলা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমরা পরিচালিত হইতাম, ও ওটা শিক্ষা দেওয়া হয় ইতা নুরানি মাদ্রাসাত। কতটা ঠিক না বে ঠিক? আমার নমাজ কিলা ঠিক হইতো, আমার সুরা কিলা ঠিক হইতো, আমার আলামতারা কিলা ঠিক হইতো, আমি নমাজও দাঁড়াইতাম কিলা, আমি নমাজও বইতাম কিলা, আমি সৈদা দিতাম কিলা, আর মুসলমানের লগে সাক্ষাৎ হইলে ব্যবহার কিলা করতাম, ইতা এই নুরানি মাদ্রাসার শিক্ষা দেওয়া হয়নি, মাতকা দেওয়া হয়নি। আল্লাহু আকবার, হুক আল্লাহু আকবার, আর হুক আল্লাহু আকবার। এর কারণে রে ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমরা বাচ্চান্তরে ফয়লা দিনী দাচ্ছে গড়িয়া তুলতাম। এর বাদে তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াও, তুমি শौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायज़ के गुब्बारों से उड़ो, चरख में झूलो, কোনো অসুবিধা নাই, ফাউন্ডেশন ঠিক রাখো। আর না হয় বিপদী বনবাই, আর না কিতা বনবাই, বিপদী বনবাই।